বিশ্বকাপের মঞ্চে একদিকে যখন ব্রাজিল সমর্থকদের মুখে ফিরেছে হাসি, ঠিক তখনই আর্জেন্টিনা শিবিরে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত দুই দলকে ঘিরে এসেছে দুই বিপরীতধর্মী খবর। ব্রাজিল পেয়েছে বড় সুখবর, আর আর্জেন্টিনা ম্যাচের আগেই খেয়েছে বড় ধাক্কা। তাহলে কি ঘটেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরে? নেইমারকে ঘিরে কি সুখবর পেল ব্রাজিল, আর কেন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিপাকে পড়েছে আর্জেন্টিনা? পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফুটবল বিশ্বকাপের চলমায় আসরে এখন ধীরে ধীরে জমে উঠছে গ্রুপ পর্বের লড়াই। প্রতিটি ম্যাচের ফলাফল বদলে দিচ্ছে পয়েন্ট টেবিলের সমীকরণ, আর প্রতিটি দলের জন্য বাড়ছে চাপ। এই মুহূর্তে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিল নিজেদের প্রথম দুই ম্যাচ শেষ করেছে। অন্যদিকে আর্জেন্টিনা খেলেছে একটি ম্যাচ এবং এখন প্রস্তুতি নিচ্ছে নিজেদের দ্বিতীয় ম্যাচের জন্য। তবে ম্যাচের আগেই দুই দলের জন্য এসেছে ভিন্ন ধরনের সংবাদ, যা সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। প্রথমে আসা যাক ব্রাজিলের কথায়। টুর্নামেন্টের শুরুটা খুব একটা প্রত্যাশা মতো না হলেও ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরতে শুরু করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল সেলেসাওদের। সেই ম্যাচে জয় হাতছাড়া হওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল দলটিকে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন ব্রাজিলের আক্রমণ ভাগ এবং সামগ্রিক পারফরম্যান্স নিয়ে। তবে দ্বিতীয় ম্যাচেই সব সমালোচনার জবাব দিয়েছে কার্লো আনচেলত্তির দল। হাইতির বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। আক্রমণের পর আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত 3-0 গোলের দাপুটে জয় তুলে নেয় তারা। পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলের ফুটবলারদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স সমর্থকদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। এই জয়ের ফলে সি গ্রুপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে সেলেসাওরা। শুধু জয়ই নয়, গোল ব্যবধান এবং খেলার ধরনও ব্রাজিলকে আত্মবিশ্বাসী করে তুলেছে পরবর্তী ম্যাচগুলোর জন্য। আর এই জয়ের পরই এসেছে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর। দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে কাকা দলের অন্যতম সেরা তারকা নেইমারকে নিয়ে ইতিবাচক আপডেট দিয়েছে ব্রাজিল শিবির। হাইতির বিপক্ষে ম্যাচ শেষ হবার পর জানা গেছে নেইমার পুরোপুরি সুস্থ হয়ে আবার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। শুধু তাই নয়, গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে নিয়েই একাদশ সাজানোর পরিকল্পনা করছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নেইমারের প্রত্যাবর্তন নিঃসন্দেহে ব্রাজিলের জন্য বিশাল এক শক্তি, কারণ মাঠে তার উপস্থিতি শুধু আক্রমণ ভাগকে আরও কার্যকর করে তোলে না, বরং পুরো দলের আত্মবিশ্বাসও কয়েক গুণ বাড়িয়ে দেয়। বড় ম্যাচে অভিজ্ঞ এই তারকার সৃজনশীলতা এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ব্রাজিলের জন্য হতে পারে বড় অস্ত্র। তাই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নেইমারের ফিরে আসার খবরকে অনেকেই ব্রাজিলের জন্য টুর্নামেন্টের অন্যতম বড় সুখবর হিসেবে দেখছেন। অন্যদিকে আর্জেন্টিনা শিবিরে পরিস্থিতি কিছুটা ভিন্ন। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে দারুণ শুরু করেছিল। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে 3-0 গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। সেই ম্যাচে আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই ছিল চমৎকার ভারসাম্য। ফলে দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী ছিল লিওনেল মেসিদের দল। কিন্তু হঠাৎ করেই দলের জন্য আসে একটি বড় দুঃসংবাদ। আসন্ন অস্ট্রিয়া ম্যাচের আগে চোটে পড়েছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। পেশির সমস্যার কারণে তিনি ম্যাচের জন্য অনুপলব্ধ হয়ে পড়েছেন বলে নিশ্চিত করেছে আর্জেন্টিনা শিবির। ফলে অস্ট্রিয়া বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে কোচের দলকে। মন্টিয়েলের অনুপস্থিতি আর্জেন্টিনার রক্ষণভাগে কিছুটা প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। কারণ বড় টুর্নামেন্টে অভিজ্ঞ ডিফেন্ডারদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। বিশেষ করে নকআউট পর্বের দিকে এগিয়ে যাওয়ার পথে প্রতিটি ম্যাচে রক্ষণভাগের দৃঢ়তা বড় পার্থক্য গড়ে দিতে পারে। আর এমন সময়ে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ছিটকে যাওয়া নিঃসন্দেহে কোচিং স্টাফের জন্য নতুন চিন্তার কারণ। যদিও আর্জেন্টিনার স্কোয়াডে বিকল্প খেলোয়াড় রয়েছে, তারপরেও মন্টিয়েলের অভিজ্ঞতার অভাব কিছুটা হলেও অনুভূত হতে পারে। এখন সব নজর আগামী 22 জুনের ম্যাচে। বাংলাদেশ সময় রাত 11টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় রাউন্ডের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে আলবিসেলেস্টেরা। অন্যদিকে ব্রাজিল ও স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে জয় তুলে নিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সব মিলিয়ে বিশ্বকাপের এই মুহূর্তে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের শিবিরে দেখা যাচ্ছে দুই ভিন্ন চিত্র। একদিকে নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল, অন্যদিকে গুরুত্বপূর্ণ ডিফেন্ডারকে হারিয়ে কিছুটা চাপে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে কোন দল নিজেদের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারে এবং কে এগিয়ে যায় বিশ্বকাপ জয়ের স্বপ্নের আরও এক ধাপ কাছে। ফুটবল বিশ্বকাপের এমন সব সর্বশেষ খবর সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকুন।